আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আপনাদের সামনে আজ ঘরোয়া পরিবেশে কেক বানানোর রেসিপিটা নিয়ে এসেছি। আমরা প্রথমে ডিম সাদা অংশটা যেটা থাকে ওটা ভালোভাবে ফেটে নিয়েছি। ফেটে নেওয়ার পর আপনার অন্য উপকরণগুলো দিয়েছি, ওটাও দেখাবো। এখন ডিমের কুসুমটা দিয়ে দিচ্ছি, যে আলাদা করে যে কুসুমটা নিয়েছিলাম সেই কুসুমটা আমরা পুরাটা এখন ঢেলে দিচ্ছি। ঢালার পর দেখুন, এই যন্ত্রটা দিয়ে ভালোভাবে ফেটে নিচ্ছি, একদম মিহিনভাবে, আলতো হাতে। এটাই কিন্তু আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। কেক বানানোর সময় লক্ষ্য রাখতে হবে যেন ভালোভাবে জিনিসটা মিশ্রিত হয়। আমরা ভালোভাবে ফেটে নিচ্ছি। ফেটে নেওয়ার পর এই প্রথমে যা দেওয়া হয়েছিল, এক টেবিল পরিমাণ আপনার কাপ, সেই কাপে তেল, 2 কাপ ময়দা, 2 কাপ চিনি দিয়ে আমরা ভালোভাবে ফেটে নেব। আর এখানে দেওয়া হয়েছে বেকিং পাউডার, ভ্যানিলা, যেটা কেক তৈরিতে হয়। আমরা ভালোভাবে দেখুন আবার ফেটে নিচ্ছি। এটাই সাধারণত প্রধান কাজ। আলতো হাতে বারবার দেখছি এটা ওঠা নামানো হচ্ছে, এজন্য এটা কি পরিমাণ ঘনত্ব বা ঘন হয়েছে কেক তৈরির জন্য সেটাই দেখে নিচ্ছি বারবার। দেখুন, আমরা ভ্যানিলা যেটা বললাম সেই জিনিসটা ঢেলে দিচ্ছি। ময়দা দিয়ে দিয়েছি, ময়দা দিয়ে আবার ভালোভাবে সেটা মিক্সড করার প্রক্রিয়া চলতেছে। দেখুন, এখন এই জিনিসটা আগের চাইতে অনেকটা গাঢ় হয়ে এসেছে, আঠালো 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 একটা ভাব এসেছে। আর ওই দিকটায় আমরা প্রথমেই চুলাটা জ্বালিয়ে নিয়েছিলাম, মাটির চুলাটা। এটা কিন্তু মাটির চুলায় বানাচ্ছি, গ্যাসে না। ওখানে বালু দিয়ে দিয়েছি। আর এদিকে আমরা যেই উপকরণগুলো তৈরি করেছি কেকের জন্য পুরাটা ঢেলে নিচ্ছি। যে পাতিলে ঢেলেছি ওটা পুরাটা তেল দিয়ে ভালো করে দিয়ে দেওয়া হয়েছে, যাতে কেকটা ওটার ভিতর না লাগে। দেখুন, আমরা সম্পূর্ণ ঢেলে দিচ্ছি। আর যে বালুটা একটু নেড়ে চেড়ে ভালোভাবে দিয়ে দিচ্ছি। যে স্ট্যান্ডটা ছিল সেই স্ট্যান্ডটা বসিয়ে দিলাম মাঝখানে। মাঝ প্রান্তে বসানোর পরে আমরা ওই ছোটো যেটা কেক হবে সেটা আমরা দিয়ে দিব। আর বিশেষ করে আপনারা যে ছোট ছোট ডিশগুলি দেখতেছেন, সিলভারের ডিশ, এগুলি সম্পূর্ণই কুয়েতের সামান। এগুলি বাংলাদেশের সামান না, প্রায় সামানই আমাদের বাহিরের সামান ইউজ করা হয়। ঢাকনাটা দেখতেছেন, এটাও কুয়েতি। দেখুন হচ্ছে, আর বেশি ময়লা হয়ে যাবে দেখে আপনার ভাবি মাটির ল্যাপ দিয়ে নিয়েছে ডিশগুলিতে, যাতে ময়লাটা কালো ভাবটা কম আসে, পরিষ্কার সময় যেন ভালো হয়। এই হচ্ছে ডিম ভ্যানিলাইজেস। আমরা মাঝে মাঝে দেখে নিচ্ছি কেমন হয়েছে। হ্যাঁ, আমাদের অলরেডি মেবি হয়ে গেছে। আপনার আমরা শলা ঢুকিয়ে, যে নারিকেলের শলা হয় সেই শলা ঢুকিয়ে টেস্ট করব জিনিসটা কতটুকু হয়েছে। নুসরাত আম্মু দেখতেছে এটার ভিতর পানি আছে কি নাই, বা কতটুকু সময় লাগবে, এরকম কিছু একটা। হ্যাঁ, আমাদের হয়ে গেছে। এখন আমরা উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নেওয়ার পর দেখুন লুকটা, দেখুন কেকটার কেমন হয়েছে। আমরা উঠিয়ে নেব পুরাটা ওটা থেকে। উঠিয়ে নেওয়ার পর দেখুন কতটা সফট, কতটা মচমচ আর তুলতুলে হয়েছে। অকল্পনীয়, এটা বাসার তৈরি কেক, পুরাই স্বাস্থ্যসম্মত।
কি সুন্দর ব্রাউন কালার হয়েছে, 4-5টা ব্রাউন কালার। আমি আমার মেয়েকে খাইয়ে দিব। যাই হোক, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। কেমন? কেটে নিচ্ছি, দেখুন তুলতুলে হয়ে গেছে। এখন আমি আমার একটা মাত্র মেয়ে, ওকে খাওয়াই দিব।